ও গুনাহগারের দল, আর কত ঘুমাবি? ওরে অন্যায় করছো, তোর বাড়ির দরওয়াজায় পুলিশ, তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে। তুই বের হলে তোরে এখন হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিবে। এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না। ওরে তোরা গুনাহগার যারা গুনাহ করেছ, তোর পেছনে তো আজরাইল হাজির। জাহান্নামের ফেরেশতারা তোর পেছনে রেডি, মরিয়া গেলে হ্যান্ডকাপ লাগায় দিবে। ওই জাহান্নামী ফেরেশতার হাতে ধরার আগে একটু উঠা আল্লাহ কইয়া ডাক দে। আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো। আমি আল্লাহ ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় আসি না। আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি। ওরে গুনাহ যদি মাফ করাইতেই চাও তো ঘুমাইতে পারবা না রে বাবা। আল্লাহ বড় 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 গুনাহগারকেও তো মাফ করে দিয়েছেন। এক আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। গুনাহ করতে 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 জীবনটা নষ্ট করে ফেললো। মরণের আগে বুড়া হইয়া হঠাৎ করে অন্তরে ভয় আসলো, এই গুনাহ নিয়ে কবরে গেলে আমার কবরে উপায় নাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষেরা ধিক্কার জানাইবে, খারাপ বলবে। আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহর বান্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে গেল। ইমাম সাহেব, হুজুর একটু পরামর্শ দেন, এই গুনাহ থেকে ভালো কেমনে হব? বলে আমার আল্লাহ ভোর রাত্রে প্রথম আসমানে আসেন। ওই সময় লাইনটা বড় ক্লিয়ার থাকে। ওই সময় ঘরের মানুষও ঘুমায়, আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পশু পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায় থাকে। ওই সময় যারা মাওলাকে চাও, আমার মাওলা তখন হাজির হয়ে যায়। তুমি ভোর রাত্রে একটু ওযু বানাইয়া যায় নামাজ বিছায় আমার মাওলারে সিজদা দিয়া তওবা করে কাঁদবা, আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুনাহগার ভোর রাতে ঘুমায় না, ওযু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছে, ও দয়ার মালিক, এতদিন দুনিয়ার বাহাদুরিয়ার রং তামাশায় পড়িয়া তোমারে ভুলিয়া আমি তোমার নাফরমানি করতে করতে এখন শেষ সময় আসছি। আজকে থেকে আমি ভালো হইতে চাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পা